মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও বাহরাইন এই কয়েকটি দেশ থেকে হামলার খবর এসেছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেগুলো ধ্বংস করে দেয়। কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো এমন হামলার চেষ্টা। এদিকে বাহরাইনের রাজধানী মানামায়ও হামলার ঘটনা ঘটেছে। সেখানে দুটো হোটেল এবং জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাজধানী কুয়েত সিটির দক্ষিণে একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ এবং আগুনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে কাতারও বড় ধরনের হামলার মুখে পড়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তবে একটি ক্ষেপণাস্ত্র কাতারের জলসীমায় গিয়ে পড়েছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।